মুক্তিযুদ্ধের কমান্ডার 4 বারের এমপি। সংসদে আলোচনা চলছিল রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের। সেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা চলমান জ্বালানি সংকট নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন, যার জবাব দেন জ্বালানি প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। একটা সার্টেন মাত্রা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, জনগণের দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেটি মাথায় রেখেই তেলের মূল্য বাড়ানো হয়েছে। জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোন কলকারখানা, চাষাবাদ, বুরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকট। তার উত্তরের পর বিরোধী দলের নেতা বলেন, বর্তমান জ্বালানি পরিস্থিতির এই সংকট সরকারের তৈরি নয়, কিন্তু ব্যবস্থাপনায় কিছু সমস্যা আছে। এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। তিনি সরকারের প্রতি আহ্বান জানান একসাথে কাজ করার। বিরোধী দলের নেতার বক্তব্যের জবাব দেন জ্বালানি মন্ত্রী, বলেন জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এটাকে সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ আমি আপনাকে এক্সপ্লেইন করছি। আজ 22/4/26 তারিখ আমাদের ডিজেলের মজুদ আছে 1,32,071 টন, অক্টিনের মজুদ আছে 25,423 টন, পেট্রোলের মজুদ আছে 18,440 টন। সবশেষ প্রধানমন্ত্রী এ বিষয়ে বক্তব্য রাখেন, বলেন সংকট সমাধানে বিরোধী দলের সাথে আলোচনায় কোনো আপত্তি নেই। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। এছাড়া সংসদে গতকাল গুপ্ত নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিকে কেন্দ্র করে তুমুল হইচই হয়। ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। জনগণ বসে থাকবে না, তার মানে কি? তিনি কি উস্কাই দিচ্ছেন জনগণকে? এগুলা সংসদীয় আচরণ না, মাননীয় স্পিকার। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা। দুর্ভাগ্য আমার সেই